মানুষের জীবনে সাফল্যের পিছনে একজন না একজনের অবদান থাকে খুব বেশি। আর যার অবদান সব থেকে বেশি থাকে সেটি হলো তার মা। তো আপনি যদি আপনার মাকে ভালোবাসেন, একবার হলেও এই জকপুর কিংবা এই মাদপুরের যে মিডিলে মহিষা গ্রামে অবস্থিত মনসা মন্দির একবারও এলে মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের দর্শন করে যাবেন, আমি আশা করি আপনাদের কাছ থেকে। বন্ধুরা, আপনারা কেমন আছে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি যেতে চলেছি মাদপুর ও জকপুর মিডিলে যে অবস্থিত মনসা মন্দির, ওই মনসা মন্দিরে আর কি। তো 2রা এপ্রিলে ওই বিশাল মনসা মেলা। তো পুজো তো সবসময় হয় সারা বছর, তো মেন মেলা হচ্ছে 2রা এপ্রিল। তো তার জন্য আমি যাচ্ছি, তার আগে একটা ভিডিও করতে। আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। 2023 সালে আর কি, গত বছর এই পুকুরটি খনন করে এবং এই সাইডে যে ব্যারিকেড আছে এগুলো করেছিল। পুজোর দিন অবধি কাজ হয়েছিল খুব দ্রুততার সঙ্গে। আর এবছর মোটামুটি পুরো ঠিকঠাকই আছে। তো যারা পুণ্যার্থী আসবে তাদের স্নান করার কোনো কিছু প্রবলেমই হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুকুর, বিশাল আকারের পুকুর করেছে, খনন করেছে এখানে। আর সাইডটাও মানে ব্যারিকেডটা খুব স্বাদ খুব ভালো দিয়েছে, দেখতেই পাচ্ছেন। যে আপনারা খালি মাঠ দেখছেন, পুরো খালি জমিন আছে। এই তো 1 মাস পরে তো মনসা পুজো ও মেলা। তো তখন মেলার সময় এগুলো কিন্তু খালি থাকে না, এগুলো পুরো চারিদিক দেখছেন, গোটা চারিদিক দোকানপাট সব কিছু বসে আর কি। আর এখানে সবথেকে বেশি মেলার একটা সবথেকে আকর্ষণ কী হলো, বেশি এখানে বাতাসা অর্থাৎ মিষ্টান্ন এইসব দোকান প্রচুর আসে। ওই যে পুরো ওই কাঁটাগাড়ার ওই সাইড করে ওই লাইন দিয়ে ওই পাশে থাকে। আর এই পাশেও ঠিক যারা মাদপুর দিক থেকে আসে এ পাশেও লাইন দিয়ে বহু দোকান থাকে। তো এখন আপাতত ফাঁকা থাকে, সারা বছরই এরকম ফাঁকা থাকে। তো ওই মেলার সময়টা প্রচুর ভিড় হয় আর কি, কয়েক লক্ষ লোকের সমাগম ঘটে। তাই দেখছেন আপনারা ঋষিকেশ কিংবা হরিদ্বার গেলে, বিশেষ করে গঙ্গার ঘাটে, এবার বেনারসেও গঙ্গার ঘাটে আপনারা দেখতে পাবেন এইরকম চেন করে থাকে আর কি, লোহার ব্যারিকেড করে আর কি, যাতে মানুষ ভিতরে না যেতে পারে। তো এইখানে পুকুরটি খনন করেছে বিশাল আকৃতি। আর যখন মেলা হয় তখন এগুলো জলে প্রায় ভর্তি হয়ে যায়, পুরোটাই ভরে দেয় আর কি এনারা জল চালিয়ে। তো তার জন্য এটাকেও চারিদিকে ঘিরে দিয়েছে, এই দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে। আর ঘাটটা করেছে বিশাল বড়, এই যে এই পাশেও আছে দেখতে পাচ্ছেন, লোক এখানে স্নান করে। সুবিধার্থে যারা আর কি পুণ্যার্থী আছে স্নান করে দণ্ডি কাটে, ওনাদের সব থেকে সুবিধা কি, এই যে দেখছেন পুকুর, এই ঘাট আছে। আর আপনারা মায়ের যে মন্দির পুরো যাবেন, পুরো পাকার রাস্তা ওইখানে অবধি আছে, খুবই সুবিধা। এখানেই যাবেন, এখানে সোজা পাকার রাস্তায় মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন। এগুলো দেখছেন আজকেও বন্ধ আছে, আজকে সোমবারে এসেছি ভিডিও করতে। তো এই দোকানগুলো প্রত্যেক শনি মঙ্গলবার খোলা থাকে আর কি। শনি মঙ্গলবারও ভালো, অনেক লোকের সমাগম হয়, কয়েক হাজার মানুষের। তো আর মেলার দিন তো এখানে এসব এনাদের দোকান থাকে না, তো বাইরে থেকে যারা আসে তারাই দোকান বসায়। আর দোকান দেখতেই পাচ্ছেন যেন শনি মঙ্গলবারও বিশাল মেলা হয় এখানে, মানে প্রচুর দোকান আছে। এই পাশে দেখছে প্রতিমা আছে, মায়ের প্রতিমা, অনেকে প্রতিমা দান করে। তো মায়ের কাছে যে মানসিক যেটা বলি সেটা থাকে, তার জন্য অনেক প্রতিমা দান করে। তো এখন কম আছে প্রতিমা, তো সব আসে আবার দিয়ে যায় ওনারা। তো পুজোর সময় মেলার সময় আর কি প্রচুর প্রতিমা পড়ে। পুরো এই দেখছেন পুরো খালি প্লেসটা, এই পুরো প্লেসটাই ভরে যায় আর কি, এত প্রতিমা থাকে। পুরো মন্দিরটি দেখছেন, পুরো মন্দিরটি চারিদিক ঘেরা আছে, কিন্তু দেখবেন এর আকাশ খোলা আর কি। এটাই হচ্ছে মেন বিশেষত্ব, এই মন্দিরের কোনো ছাদ নেই, উপরে দেখতে পাচ্ছেন। আর চারদিকে যেরকম ঘেরা থাকে ওই রকমই থাকে। এপাশে যেমন লোহার দরজা আছে, ওই পাশেও দরজা নেই, ঠিক ছোট আছে। আর এপাশে দরজা আছে, এপাশে আছে। আর মাঝ আকাশ খোলা আর কি এই মন্দিরে। দেখছেন সাইডের দেওয়ালে বিভিন্ন স্থাপত্য আছে। তো এইটা হচ্ছে মেন বেহুলা আর লক্ষিন্দরের যে বিবাহ হয়েছিল তারই একটা চিত্র এই তুলে ধরেছে এনারা এই পেন্টিংয়ের মাধ্যমে। আর এখানে কি বলি, সেই বাসর রাতে যে সাপ কামড়িয়েছিল লক্ষিন্দরকে, তারও একটা চিত্র আছে। আর ওনার স্বামীকে উনি ভেলাই করে যে নদীতে নিয়ে গিয়েছিল তার ছবি এখানেও একটা এঁকেছে।
এই যে এখানেও দেখতে পাচ্ছেন। আর দেবী মনসা কাপড় কাচ্ছে, তো ওনার সাথে আরেকজন আছে, তো নামটা ঠিক আমার মনে আসছে না এই মুহূর্তে। তো ওটা ওর চিত্র এখানে ওনারা তুলে ধরেছেন, দেখতেই পাচ্ছেন। তো সাইড প্রত্যেকটা ধারে এরকমই আর কি বিভিন্ন ঘটনালম্বী সব তুলে ধরেছে এনারা আর কি। এই মন্দিরে কারা কি দান করেছিল, কত কি টাকা, সব কিছু আছে, কোথা থেকে কে, এই যেমন নাম লেখা আছে তাদের। এই দমদম থেকে একজন কত হাজার টাকা দান করেছে। তো সবার মোটামুটি এই মন্দির উদ্দেশ্যে যারা দান করেছে তাদের নাম লেখা আছে, কত কি টাকা সেটাও দেওয়া আছে। এই যে ঘরটি দেখছে এটি প্রতীক্ষালয় আর বিশ্রামালয়। কিছু পুণ্যার্থী দূর থেকে আসে, ওনাদের জন্য এনারা করেছে। তো ওই পাশে টিকিট কাউন্টার আছে, সম্ভবত যা বিয়েও তো হয়, তো কোনো কিছু বিয়ে কোনো কিছু দান করার জন্য রসিদ কাটতে হয়, তাই অফিসটা ওই পাশে আছে। অনেক পুণ্যার্থী এখানে থাকে, দেখতেই পাচ্ছেন ঘরটা। তো উপরেও ছাদ সম্ভবত করবে মনে হয়, বিশাল বড় ঘর আছে। খুব বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের কাছ থেকে আশা করি। আর আপনারা আসবেন কীভাবে এটাও বলে দিই। তো আপনারা হাওড়ার দিক থেকে এলে মাদপুর রেল স্টেশনে নামবেন, ওখান থেকে টোটো বা ভ্যান সব কিছু পেয়ে যাবেন। আর আপনারা খড়গপুরের ওই সাইড দিয়ে এলেন জগপুর রেল স্টেশনে নামবেন, ওখান থেকেও আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। আর আপনারা এই মনসা মন্দিরে আসতে পারবেন।